গোপেশ গোপীকান্ত রাধাকান্ত নমস্তুতে। শ্রীমান রাস রসারম্ভী বংশী পটতটস্থিত কর্ষণ বেণী গোপীর কর্ষণ বেণী গোপীনাথ শ্রিয়স্তু তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। বৃন্দাই তুলসী দেব্যই প্রিয়াই কেশবস্য চ বিষ্ণু ভক্তিপ্রদে দেবী সত্যবত্যই নমো নমঃ। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সর্বাগ্রে আমার পরমারাধ্যতম পরমর্চনীয় ভগবত জ্ঞান প্রদাতা ভগবত কৃপামূর্তি অহৈতুকী কৃপা সিন্ধু শ্রী শ্রীপাদ পদ্ম নিত্যলীলা প্রবিষ্ট বিষ্ণুপাদ পরিব্রাজক আচার্য গজতিদণ্ডী স্বামী অষ্টত শত শ্রীমৎ ভক্তি কুমুদ সন্ত গোস্বামী ছিল গুরু মহারাজের অভয় শ্রীকরকম চরপাদ পদ্মে জানি অনন্ত কোটি দণ্ডবত প্রতি কুসুমন। তিনি এই দিনার প্রতি কৃপা দৃষ্টি প্রদান করুন সকাতর এই প্রার্থনা জানাই। অতঃপর অস্মদীয় শিক্ষা গুরুপাদ পদ্ম নিত্যলীলা প্রবিষ্ট বিষ্ণুপাদ অষ্টত শত শ্রীমৎ ভক্তি প্রেমিক সাগর গোস্বামীর রাতুল চরণে জানাই অনন্ত কোটি দণ্ডবত কুসুমাঞ্জলি। তিনি আমাকে কৃপা দৃষ্টি প্রদান করুন সকাতর এই প্রার্থনা জানাই। সভায় উপস্থিত অস্মদীয় অন্যতম শিক্ষা গুরুপাদ পদ্ম বেহালা এবং পুরী এবং কাকদ্বীপ গৌড়ীয় সেবাশ্রমের বর্তমান আচার্য এবং সভাপতি পরিব্রাজক আচার্য তিদণ্ডী স্বামী শ্রীমৎ ভক্তি সুন্দর জ্যোতি গোস্বামী মহারাজের শ্রীচরণ কমলে জানাই অনন্ত কোটি দণ্ডবত প্রতি কুসুমাঞ্জলি। আর আজকে যিনি আজকে সভার মূল সেই আমাদের সকলের প্রিয় আমার শিক্ষাগুরু পাদ পদ্ম পরিব্রাজক আচার্য তিদণ্ডী স্বামী শ্রীমৎ ভক্তি বিলাস আশ্রম গোস্বামী মহারাজের শ্রীচরণ কমলে আমার অনন্ত কোটি দণ্ডবত প্রণতি কুসুমাঞ্জলি নিবেদন করি। আর যারা বৈষ্ণবগণ এসেছেন দুরাগত হয়ে সবাই সমাসীন তিদণ্ডী পাদগণ সকলে আমার প্রণম্য এবং আপনারা আমাকে কৃপা আশীর্বাদ প্রদান করুন। সকলকে যথাযোগ্য দণ্ডবত অভিবাদন জ্ঞাপন করে সকলের অহিতকে কৃপা কণা প্রার্থনা করি। সর্বশেষে ভগবত কথা শ্রবণ পিপাসু স্নেহময়ী মাতৃমণ্ডলী সজ্জনবৃন্দ এবং বৈষ্ণববৃন্দ সকলকে যথাযোগ্য দণ্ডবত প্রণাম অভিবাদন জ্ঞাপন করে সকলের অহিতকে কৃপা কণা প্রার্থনা করি। এতক্ষণ আপনারা যে কথা শুনলেন এরপরে সত্যই বলার মতো কিছু নেই। তিনি সার কথাই বলে দিয়েছেন, যে কথার পরে আর কোনো কথা হয় না। সত্য সত্য আজকে যে মহারাজের জন্মতিথি, যাকে আমরা বলি যে ভগবানের ভক্তগণের যে জন্মের যে তারিখটা, সেটাকে আমরা আবির্ভাব তিথি হিসাবে অলঙ্কৃত করি। কেন? দেখুন, কিছুদিন আগে জন্মাষ্টমী গেল, অত্যন্ত পবিত্র তিথি জন্মাষ্টমী। কিন্তু আমাদের শাস্ত্র কি বললেন? ঈশ্বরের জন্মতিথি যেহেন পবিত্র, বৈষ্ণবের জন্মতিথি সেই রূপ চরিত্র। অতএব ঈশ্বরের জন্মতিথি এবং বৈষ্ণবের আবির্ভাব তিথির কোনো পার্থক্য নেই। বৈষ্ণবগণ জগতে আসেন ভগবত ইচ্ছাক্রমে। আজকে যার জন্মতিথি বলছি, যেটি তার আজকে আবির্ভাব তিথি হিসাবে আমরা পরিগণিত করছি, বলছেন তার যে পূজা, গুরু পূজা আজকে হচ্ছে, সেই পূজার মাহাত্ম্যটি কি? বলে, যে বৈষ্ণব পূজিলে অচিন্ত কৃষ্ণ পাই, সেই বৈষ্ণব পূজা বিনা পূজা কিছু নাই। তাহলে কৃষ্ণকে পাওয়ার একমাত্র উপায় গুরু পূজা। তাহলে গুরু পূজা কি বস্তু? না, গুরুদেব তার যে পূজা, এই পূজাটা কিভাবে করতে হবে, কেন করব? গুরু পূজা মানে কৃষ্ণেরই আংশিক পূজা। কারণ ভগবান কি বলেন? আমার ভক্তের পূজা আমা হইতে বড়। অর্থাৎ কৃষ্ণের পূজা যদি আমরা করি, দেখবেন যারা দীক্ষিত হয়ে হরিভজন করছেন, যারা গুরু অর্চনাদি করছেন, তাদের আদৌ গুরু পূজা,
আগে অর্চন করতে বসে গুরু পূজা করা হবে, তারপরে কৃষ্ণের পূজা। কারণ গুরু পূজা না হলে কৃষ্ণ পূজা হয় না। এইটি হচ্ছে গুরু পূজার মাহাত্ম্য। আজকের দিনে যে গুরু পূজা হচ্ছে, গুরু তত্ত্বটি যদি উপলব্ধি না হয় তবেই গুরু পূজা সার্থক হবে। দেখুন, আমরা এই যে ব্রহ্মাণ্ড ভ্রমণ করছি অনন্ত কোটিকা, কৃষ্ণ বহির্মুখ হইয়া ভগবাঞ্ছা করে, নিকটস্থ মায়া তারে জাপটিয়া ধরে। ওরে পিশাচি পাইলে যেমন মতিচ্ছন্ন হয়, ওই মায়াগ্রস্ত জীবের হয় সেভাব উদয়। গুরুদেবের করুণাটি কি প্রকার দেখুন। কৃষ্ণের করুণার মূর্তমন্ত বিগ্রহ হচ্ছেন শ্রী গুরুপাদ পদ্ম। কিন্তু এই যে মতিচ্ছন্ন জীব আমরা, পিশাচি পাওয়ার মতো এই জগতে আমাদের স্বরূপ ভ্রম, অনর্থের মধ্যে আছি আমরা, স্বরূপ ভ্রমের মধ্যে আছি, অসৎ তৃষ্ণার মধ্যে আছি, অপরাধের মধ্যে আছি। অনন্ত কোটিকাল এই অসৎ তৃষ্ণা, অনন্ত কোটিকাল এই সব ভ্রমের মধ্যে আমরা পরিভ্রমণ করে চলেছি। আমাদের পথ দেখানোর কেউ নেই। পথ দেখাবেন কে? যিনি ভগবানের কৃপার মূর্তমন্ত বিগ্রহ রূপে যিনি জগতে প্রকটিত হবেন। ভগবানের কৃপাই গুরু রূপে জগতে প্রকটিত হন। গুরু কৃষ্ণ রূপ মানে গুরু রূপে কৃষ্ণ কৃপা করেন ভক্তগণে। তাই আমাদের পথ দেখানোর জন্য ভগবানই স্বয়ং গুরু রূপে প্রকটিত হয়ে আমাদের কাছে আসে। এই গুরুতত্ত্ব কিন্তু কোন একটি শরীর বিশেষ নয়। গুরুতত্ত্ব একটি ইউনিক একটা তত্ত্ব বিশেষ। এতক্ষণ আপনারা যেটা শুনলেন যে একটা ম্যাগনেট চুম্বকের সাথে থাকতে থাকতে তার মধ্যে সেই চুম্বকত্ব এসে যাচ্ছে, তদ্রূপ গুরুপাদ পদ্মের যে পরম্পরা, সেই পরম্পরাকে কিন্তু অবজ্ঞা করলে চলবে না। না, তাহলে গুরুপাদ পদ্মকেই অবজ্ঞা করা হবে। গুরুদেব কোনো অযোগ্যকে কোনো শিষ্য গুরু আসনে বসিয়ে যান না। তিনি তার দূরদর্শিতা আমাদের মতো নয়। আমরা অনেক বিচার করি, একে করে গেলেন গুরু মহারাজ আচার্য, এ কি আচার্য হওয়ার যোগ্য, অনেক কথা কানে আসে। কিন্তু এটা নয়। গুরুদেব যেটা করছেন সেটা তার দূরদর্শিতা আর আমাদের, আমরা বদ্ধজীবের দূরদর্শিতা এক হতে পারে না। তাই হতো তাহলে তার কৃপার যে ধারা পরম্পরাক্রমে এই জগতে প্রকটিত হচ্ছে, এই গুরু তত্ত্বের প্রকাশ এইভাবেই জগতে হয়। অতএব সেইটি বলছেন যে এই যে আমরা জগতে এসেছি, এই যে এই পিশাচি পাওয়া জীবন আমাদের দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে চলছি, তাই গুরু কর্ণধার রূপে তিনি এসেছেন ভগবান স্বয়ং। তাই বলছেন নিদেহ মাধ্যম সুলভম সুদুর্লভম। তারপর কি বলছেন? প্লবম সুকল্পম গুরুকর্ণধারম প্লবম সুকল্পম ময়ানুকূলেন অবশ্য তরিতম পুমান ভবব্দি ন তৎস আত্মহা। এইরকম আমরা পেয়েছি। কি পেয়েছি আমরা? এই শরীরটা। ফার্স্ট অফ অল এইটা ভাববেন, এই মনুষ্য শরীর 84 লক্ষ জন্ম ভ্রমণ করে এই মনুষ্য শরীরটি আমরা পেয়েছি। অত সস্তা কথা নয়। কিন্তু কে এর মর্ম বুঝতে পারছি? কে মনুষ্য জীবনটাকে সার্থক করার চেষ্টা করছি? আমরা পথহারা বিভ্রান্ত হয়ে চলেছি। তাই ভগবান স্বয়ং তার কৃপার মূর্তমন্ত বিগ্রহে গুরুকে জগতে প্রকট করেন। আজকে ছিল মহারাজজি, তিনি যেভাবে আপনার পূর্ববর্তী বক্তার মুখে শুনলেন, যেভাবে তিনি তার গুরুপাদ পদের সেবা সৌষ্ঠব প্রতিপালন করে চলেছেন একা নীরবে। বলছেন সতী নারী পতিতরে সব সহে অকাতরে। তার মুখে কোনোদিন কোনো শব্দ শুনিনি যে আমার বড় কষ্ট হচ্ছে মঠ চালাতে। সর্বদাই হাস্য মুখে তিনি সমস্ত কষ্টকে মাথা পেতে নিয়ে তিনি গুরুদেবের সেবা করছেন। অতএব সেইটি বলছি, সেটা বলে আমি শেষ করে দিচ্ছি যে সেই গুরুপাদ পদ্মকে লাভ করে, এই শরীরটি লাভ করে, আর ময়ানুকূলেন অবশ্য তরিতাম, আমার অনুকূল যে বায়ু অর্থাৎ ভগবানের কৃপা লাভ করে, গুরু রূপে কর্ণধার রূপে গুরুদেবকে লাভ করে যারা ভব সমুদ্র পার হওয়ার চেষ্টা করে না, তারাই হচ্ছে আত্মঘাতী। তাদের মনুষ্য জীবন ধারণ করাটাই বৃথা। আমি একটা ছোট্ট ঘটনা বলে শেষ করে দেবো, আমাকে ক্ষমা করবেন বক্তাগণ। একটি গ্রাম্য বধূ, তিনি গ্রামের পুকুরে চাল ধুচ্ছেন, আর সেখানে নদীর পুকুরের পাড় দিয়ে একটি সুন্দর যুবক সন্ন্যাসী তিনি চলেছেন, দণ্ড হাতে চলে যাচ্ছেন ঊর্ধ্ব দৃষ্টি নিয়ে। তখন সেই বধূটি সেই পুকুর পাড় থেকে বলছেন, অকালে সকাল। যেমন আমরা শুনি, অনেক কিছু শুনতে হয় আমাদের,
অকালে সকাল, অর্থাৎ তোমার কোথায় এই বয়সে তুমি কোথায় সংসার ধর্ম করবে, ভোগ সুখাদি করবে, তুমি একটা দণ্ড ধরে সন্ন্যাসীর মতো চলে যাচ্ছ। তখন সেই সন্ন্যাসী উত্তর দিচ্ছেন, মনে রাখবেন যেতে হবে বহুদূর, তাই সকাল থেকেই যাওয়া শুরু করেছি। যেটা প্রহ্লাদ মহারাজ বলছেন, কৌমান আচরে প্রাজ্ঞ ধর্মান ও ভগবতানীয়, বা কৌমার বয়স থেকে ভজন করো, কারণ মনুষ্য জীবনটি বড় দুর্লভ এবং এটির কোনো নিশ্চয়তা নেই, যে কোনো সময় আমাদের দেহটা আমার ত্যাগ করে চলে যেতে হতে পারে। তাই বলছেন, তখন সেই মহিলাটি বলছেন, বলছেন নদী বড় তরঙ্গ, তুমি যাবে কি করে? তুমি যে বয়সে এই পথে এসেছো, এই তোমার বিষয়ের তরঙ্গ, যৌবনের তরঙ্গ তোমাকে বিপথে নিয়ে চলে যাবে, তুমি পারবে না। এই ত্যাগ তুমি কেন গ্রহণ করেছো? তখন তিনি কি বললেন, মাঝি বড় শক্ত মাইন্ডেড। এইটা মনে রাখবেন যে আমাকে যে মাঝি আমার এই দেহরূপ নৌকাটিকে পার করবেন, তিনি খুব সুপটু মাঝি, তার চরণাশ্রয় করেছি, আমার আর ভয় নেই। অতএব সদ্গুরু চরণাশ্রয় করেছেন। পূর্ববর্তী বক্তার লিঙ্ক ধরে আমি বলছি,